ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, আগামীকাল এই বছরের শেষ দিন, মানে চৈত্র সংক্রান্তি। তাই এই দিনে বন্ধুরা আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরে ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দেন। এবং যেহেতু বন্ধুরা নবরাত্রি শুরু হয়ে গেছে, তাই চৈত্র সংক্রান্তি বা এই পয়লা বৈশাখের দিন যদি আপনারা কোনো কন্যা সন্তানের হাতে এই সামান্য জিনিসটি তুলে দিতে পারেন, তো নতুন বছরে মা ভগবতীর কৃপায় কখনো মান সম্মান অর্থ সৌভাগ্যে আপনাদের অভাব থাকবে না। এবং এই দুদিন যারা সকালে ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসের দর্শন করে, তারাই নতুন বছরে হয় পরম ভাগ্যশালী। নতুন বছরে তাদের জীবনে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্যে ভরে ওঠে। এবং এই দিনে যারা একটু হলেও এই সামান্য খাবারটি খায়, তারা সারা বছর সুস্থ থাকে, আর্থিক ভাগ্য ফেরে এবং নতুন বছর তাদের দারুণ কাটে। তাই একটু ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই চৈত্র সংক্রান্তি ও নববর্ষের আগাম অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আগামীকাল এই বছরের শেষ দিন। এই দিনে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে নতুন বছরে আমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দেয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা সামান্য হলেও কিন্তু এই খাবারটি অবশ্যই গ্রহণ করুন। এতে সারা বছর বন্ধুরা আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন এবং আপনাদের পরিবারেও সুখ শান্তি বজায় থাকবে। নতুন বছরে আপনাদের বাড়ির দরজার সামনে সৌভাগ্য এসে দাঁড়াবে, ফলে সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্তি করবেন। কারণ বন্ধুরা এই দিনেই সূর্য নারায়ণ দেব মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করছে। তাই এই দিনে বন্ধুরা সামান্য কিছু কার্য নতুন বছরে আমাদের ওপরে প্রভাব ফেলে। তাই নতুন বছরকে সুন্দর করতে এই দিনে কিন্তু আপনারা এই খাবারগুলোকে একদম খাবেন না এবং এই কার্যগুলো কিন্তু আপনারা ভুলেও করবেন না। নইলে নতুন বছরে কিন্তু বন্ধুরা আপনাদের ওপর ঈশ্বরের কৃপা হবে না, ফলে নানা রকম সমস্যার মধ্যে কিন্তু আপনারা নতুন বছরে পড়তে পারেন। তাই চৈত্র সংক্রান্তির দিন বন্ধুরা আপনারা কোন খাবারটিকে অবশ্যই গ্রহণ করবেন এবং কোন খাবারগুলি আপনারা এই দিনে খাবেন না, কোন কার্যগুলো এই দিনে করলে সৌভাগ্যের উদয় হয় এবং কোন কার্যগুলো এই দিনে করলে দুর্ভাগ্য ডেকে আনে, এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বাড়িতে এই দিন ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে কিন্তু আপনারা কোনো রকম খাবার খাবেন না। তাই সকাল সকাল আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরই আপনারা প্রসাদ রূপে তা বাড়িতে সকলে গ্রহণ করে দিনটি শুরু করুন। নাম্বার 2, বন্ধুরা এই দিন আপনারা স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন। কিভাবে আপনারা জল অর্পণ করবেন এবং কি মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন। নাম্বার 3, বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো। নাম্বার 4, বন্ধুরা এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা করবেন না, কারণ মনে এই দিনে আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। নাম্বার 5, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী আসে বা কোনো ভিখারি আসে, তো ভুলেও বন্ধুরা তাদের কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না। কারণ বন্ধুরা মানা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের পাপের নাশ হয়ে যায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী এই দিন কাউকে দান করুন। নাম্বার 6, বন্ধুরা এই দিন আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। নোংরা জামা কাপড় এই দিনে কিন্তু ভুলেও পরবেন না। এই দিন আপনারা কান্না করবেন না, বাড়িতে অযথাই শোক পালন করবেন না। সকলের সাথে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন। নাম্বার 7, বন্ধুরা এই দিনে কিন্তু মহিলারা আপনারা ভুলেও মাথায় শ্যাম্পু দেবেন না। গাছ, নখ, চুল, দাড়ি এই দিনে কিন্তু আপনারা বাড়িতে কাটবেন না,
কোনো রকমের অশ্লীল কাজ কিন্তু এই দিনে আপনারা ভুলেও করবেন না। যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম করুন, পুণ্য অর্জনের কাজ করুন। নাম্বার 8, বন্ধুরা এই দিনে আপনারা নতুন চাল, দুধ এবং খেজুরের গুড় মিশিয়ে পায়েসের মতন রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ দিয়ে তারপর প্রসাদ রূপে বাড়িতে সকলে গ্রহণ করুন। এবং যদি একদমই আপনারা এই পায়েস রান্না করতে না পারেন, তো সামান্য খেজুরের গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা আপনারা গ্রহণ করুন। এতেও বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করবেন। এবং এই দিনে বন্ধুরা শাকান্ন ও পাচন খাওয়ার বিধি রয়েছে, মানে 14 প্রকার শাক কুড়িয়ে বা কিনে তা রান্না করে খেতে হয়। এছাড়া বছরের শেষ দিনে বন্ধুরা নিম বেগুন, উচ্ছে, গিমা শাক, এঁচড়, কাঁচা আম, সজনে ডাঁটা বা বিভিন্ন রকম নিরামিষ সবজি দিয়ে একটি পাচন তৈরি করে খেতে হয়। এবং এই দিনে বন্ধুরা উচ্ছে বা করলা দিয়ে তৈরি তেঁতুর ডাল অবশ্যই খেতে হয়। তাই খাবারগুলোর মধ্যে যে কোনো একটি খাবার বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই খাবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে এই দিনে রাতে অবশ্যই কিন্তু আপনারা মিষ্টি মুখ করে তারপর ঘুমাবেন। তাই আগেই আপনাদের আমি বলেছি যে এই দিনে গুড় খেতে হয়, কিন্তু যারা বন্ধুরা এই দিনে গুড় জোগাড় করতে পারবেন না, তারা সামান্য হলেও ভগবানের কোনো প্রসাদ এই দিনে খেয়ে তারপর ঘুমাবেন এবং ভগবানকে বলবেন যেন নতুন বছর আপনাদের জন্য সৌভাগ্যে ভরে ওঠে। আর বন্ধুরা কালকের দিনে যেভাবে আপনারা সূর্যদেবকে জল দেবেন তার লিঙ্ক আপনারা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখলেই আপনারা জানতে পেরে যাবেন যে কালকের দিনে কিভাবে আপনার সূর্য নারায়ণ দেবকে জল দেবেন। বন্ধুরা নবরাত্রি হিন্দু ধর্মের প্রধান উৎসবের মধ্যে একটি। এই চৈত্র মাসে নবরাত্রিকে আমরা বাসন্তী পুজো বলি। আর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে নবরাত্রিকে শারদ নবরাত্রি বা দুর্গা পুজো বলা হয়, যাকে আমরা আমাদের বাঙালিদের প্রধান উৎসব বলি। তাই বন্ধুরা চৈত্র মাসে নবরাত্রি চলাকালীন বাড়ির যে কোনো কন্যার হাতে এই সামান্য জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই তুলে দিন। এতে বন্ধুরা স্বয়ং মা মহামায়ার কৃপা, তার সমস্ত রূপের কৃপা, সমস্ত দেবদেবীর কৃপা আপনাদের বাড়িতে এসে পড়বে। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের দুর্ভাগ্য তো কাটবেই এবং আর্থিক উন্নতিও হবে। ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী কৃপাও আপনাদের বাড়িতে এসে পড়বে, কারণ দেবী মহামায়া হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বোন এবং এই মর্ত লোকের তিনি দুর্গতি নাশিনী, তিনি মা দুর্গা। তাই তার সেবায় শিবের সেবা হয়। তাই প্রত্যেক নারী হচ্ছে মায়ের প্রতীক। এই নবরাত্রি চলাকালীন মানে 30শে মার্চ অবধি কন্যা সন্তানের হাতে যদি আপনারা এই জিনিসটি তুলে দিতে পারেন, তো দুর্ভাগ্যের নাশ তো হবেই এবং সর্ব দেবদেবীর কৃপায় আপনাদের বাড়িতে আবার সৌভাগ্যের বৃষ্টি হবে। পূর্ব জন্মের অনেক পাপও আপনাদের নাশ হয়ে যাবে। তাই বন্ধুরা ভিডিওতে যে প্রক্রিয়াটি আমি আপনাদের বললাম তার সাথে আপনারা মায়ের নবরূপকে স্মরণ করে ভক্তি মনে মায়ের 9টি নাম নিয়ে কন্যা সন্তানের হাতে আপনারা এই জিনিসটি তুলে দেবেন। আর তা হচ্ছে বন্ধুরা দেবী ব্রহ্মচারিণী, দেবী চন্দ্রঘণ্টা, দেবী কুষ্মান্ডা, দেবী স্কন্ধ মাতা, দেবী কাত্যায়নী, দেবী কাল রাত্রি, দেবী মহাগৌরী, দেবী সিদ্ধিদাত্রী। বন্ধুরা এইভাবেই 9টি নাম যদি আপনারা এই সময় মুখ দিয়ে বলতেও পারেন, তো সকল দুর্ভাগ্যের তো নাশ হয়ে যাবেই এবং আপনাদের সৌভাগ্যের আবার উদয় হবে। কিন্তু বন্ধুরা এই সময় এই নবরাত্রির মধ্যে আপনারা বাড়ির মা, বোন, স্ত্রী, কন্যা মানে কোনো স্ত্রীকে কিন্তু ভুলেও আপনারা অপমান বা মনে দুঃখ কিন্তু একদম দেবেন না। এতে বন্ধুরা চরম দুর্ভাগ্য কিন্তু পরিবারে দেখা দেয়, কারণ 30শে মার্চ অবধি চলবে এই মহা নবরাত্রি। তাই এই সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা যে কার্যগুলি আপনাদের বলবো তা করার চেষ্টা করবেন। এবং বন্ধুরা এই দিনে আপনারা কিন্তু নদীতে স্নান, দান এবং পুণ্য এই কাজগুলি করার অবশ্যই চেষ্টা করবেন, কারণ এই দিনে এই কাজগুলির মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। মানা হয় এই দিনে কালো তিল কাউকে দান করতে পারলে তা অত্যন্তই শুভ মানা হয়। এছাড়াও এই দিনে পিঁপড়ে, পশু পাখি, গরিব কোনো মানুষদের এই দিনে যদি আমরা
কোনো অন্ন দান করতে পারি, তো বন্ধুরা এতে মানুষের দুর্ভাগ্য তো কাটেই এবং আর্থিক ভাগ্য খুলে যায়। তাই এই কাজগুলি বন্ধুরা আপনারা কিন্তু এই দিনে অবশ্যই করার চেষ্টা করুন। বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসার এই দিনে বাড়িতে ভগবান সত্যনারায়ণ পুজো বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর পুজোর এক বিশেষ মাত্রা রয়েছে। মানা হয় এই দিনে বাড়িতে ভগবানের পুজো নাম কীর্তনে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। তাই এই দিনে অন্তত আপনারা একটি আসনে বসে ওম নমো নারায়ণের নম এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। এছাড়া বন্ধুরা আপনাদের একটি টোটকা বলছি, যা আপনারা শনিবার দিন রাত 9:30 পর করবেন। এতে আপনাদের আর্থিক ভাগ্য অবশ্যই খুলবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। বন্ধুরা এর জন্য আপনারা শনিবার দিন একটি গ্লাসের মধ্যে গঙ্গা জল বা যে কোনো জল নিয়ে আপনাদের ছাদে বা তুলসী তলায় বা বাড়ির সদর দরজার সামনে সারা রাত রেখে দেবেন, যাতে চাঁদের আলো সেই গ্লাসে দেখা যায়। এরপর বন্ধুরা আপনারা পরের দিন যে মন্ত্রটি আপনাদের বলেছিলাম সেই মন্ত্রটি জপ করে সেই জল আপনারা পুরো বাড়িতে ছড়িয়ে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে দুর্ভাগ্য তো কাটবেই এবং আপনাদের ভাগ্য আবার চমকে যাবে। নাম্বার 2, বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে 2টো প্রদীপ ধরাবেন, একটি বাড়িতে ঘরের জন্য এবং একটি বাড়িতে তুলসী মঞ্চের জন্য। এরপর আপনারা বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন, যেমন তুলসী মঞ্চে প্রদীপ দেখান, যেমন মায়ের পাঁচালি করেন, সবকিছুই করবেন। এরপর আপনারা বাড়িতে কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকে আপনারা সেই ঠাকুর ঘরে একটি আসনে বসিয়ে আপনারা এই 3টি জিনিস তার হাতে তুলে দেবেন। আর তা হচ্ছে বন্ধুরা অন্ন, বস্ত্র ও চাল। মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র নেবেন, কিছুটা দক্ষিণা ও কিছুটা আতপ চাল। আপনারা এই 3টে জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে আপনারা এই জিনিসগুলো দান করবেন। এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারেন, তো তার বদলে আপনারা সেই কন্যা সন্তানের কোনো প্রিয় জিনিস আপনারা তাকে সেই দিন দান করবেন। বন্ধুরা এই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থেকো মা আলো করে। বন্ধুরা মানা হয় যে এই দিন এই দান সব থেকে বড় দানের মধ্যে অন্যতম। মানা হয় এই দিন অন্ন, বস্ত্র, অর্থ যদি কন্যা সন্তানকে দান করা যায়, তো জীবনে কখনোই 3টে জিনিসের আর অভাব থাকে না। তাই এই দিন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্ন, বস্ত্র, অর্থ দান করার চেষ্টা করবেন। নাম্বার 2, ঘুম থেকে উঠে যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে, হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে, তো জীবনে মা লক্ষ্মী, মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয়। মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে, মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়।